রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং এই মুহূর্তে আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি যে এবার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বসানো হয়েছে পুলিশের ব্যারিকেড। সেই চিত্রই কিন্তু এখানে দেখা যাচ্ছে। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান রয়েছি আপনাদের সাথে এবং এই মুহূর্তের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া। এবং রাত 1:20 নাগাদ রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে এই ব্যারিকেডগুলো নিয়ে আসা হয় এবং তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম হাসপাতালের সামনের যেই সড়কটি রয়েছে সেই সড়কের সামনে অর্ধেকেরও বেশি সড়ক জুড়ে বসানো হয়েছে পুলিশের এই ব্যারিকেড। আপনাদেরকে জানিয়ে রাখি, গত রবিবার সন্ধ্যা থেকে বিএনপির উচ্চ পর্যায়ের নেতা কর্মীদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এমন সংবাদ প্রকাশের পর থেকেই কিন্তু রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে বাড়তে থাকে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভিড়, বাড়তে থাকে সাধারণ মানুষের উপস্থিতি এবং তাৎক্ষণিক দেখা যায় ডিএমপি কর্তৃক এবার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়, বাড়ানো হয় পুলিশের উপস্থিতি, মোতায়েন করা হয় পুলিশের অতিরিক্ত ফোর্স। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর এবার কেয়ার সামনের যেই সড়কটি রয়েছে সেই সড়কের বেশিরভাগ অংশ জুড়েই কাঁটাতারের বেড়া বসানো হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের যে অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা ছিল সেই ফোর্সের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। এখন যদি আপনাদেরকে এই মুহূর্তের চিত্র দেখাই, সেখানে দেখা যাচ্ছে পুলিশের অতিরিক্ত সদস্যদের উপস্থিতি এবং এবার কেয়ার হাসপাতালের যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকের সামনে দুই প্রান্তেই পুলিশের উপস্থিতি এবং অতিরিক্ত পুলিশের ফোর্স কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। এবং আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনের যে সড়কটি সেই সড়কের বেশিরভাগ অংশ জুড়েই এই ব্যারিকেড স্থাপন করা হয়েছে এবং রাত 1:30 নাগাদ পুলিশের এই ব্যারিকেডগুলো এখানে বসানো হয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা হাসপাতালের সামনে এখনো পর্যন্ত অবস্থান করছেন। তাদের উদ্দেশ্য বেগম খালেদা জিয়া এই মুহূর্তে কেমন আছেন সেই সংবাদটুকু সামনে থেকে জানার। এবং আপনাদেরকে যদি এই মুহূর্তের চিত্র দেখাতে চাই তাহলে আপনারা দেখতে পাবেন যে সড়কের একটি অংশে এখনো পর্যন্ত গণমাধ্যম কর্মীদের পাশাপাশি বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের উপস্থিতি এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। রাত 1:20 নাগাদ রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে পুলিশের যেই ব্যারিকেড সেটি স্থাপন করা হয় এবং আপনাদেরকে একটু দেখাচ্ছি যে সামনের যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনের সড়কটির বেশিরভাগ অংশ জুড়েই পুলিশের এই কাঁটাতারের বেড়াগুলো বসানো হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে। এবং রবিবার যে সংবাদটি ছড়িয়ে পড়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, এই সংবাদটি ছড়িয়ে পড়ার পর থেকেই সাধারণ মানুষ সব বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের যে ভিড় হাসপাতালের সামনে লক্ষ্য করা যায় সেই ভিড় নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্যই মূলত বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত ফোর্স হাসপাতালের সামনে মোতায়েন করা হয়। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেই রাতের বেলায় বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা হাসপাতালে আসতে থাকেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে থাকেন। এবং আমরা সেখানে দেখতে পাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে মঈন খান, মির্জা আব্বাস, আফরোজা আবরাজ, হুম্মাম কাদের চৌধুরী থেকে শুরু করে সেলিনা রহমান অনেকেই কিন্তু হাসপাতালে এসেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিয়েছেন। এবং এরপর 2 দিন কেটে যায়, আজ তৃতীয় দিনে আমরা দেখতে পাই যে হাসপাতালের সামনে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি দেওয়া হয়েছে পুলিশের ব্যারিকেড। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানা গেছে যে সড়কে যে ভিড় হয় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য, যেই ভিড় নেতাকর্মীদের এখানে হয়, সেক্ষেত্রে সাধারণ যারা এখানে চিকিৎসা সেবা নিতে আসেন তাদের চলাচলে বিঘ্নতা ঘটে, যে কারণে এখানে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। এবং আজ রাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় এবং তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয় এবং খুব দ্রুতই সেটি কার্যকর করা হবে। এবং এই বিষয়টি নিয়ে একটি প্রজ্ঞাপনও ইতিমধ্যে জারি করা হয়েছে। শুধুমাত্র বেগম খালেদা জিয়া নয়, খালেদা জিয়ার পাশাপাশি তার পরিবারের সদস্যরাও
স্পেশাল সিকিউরিটি ফোর্সের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা পাবেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে, এবং হাসপাতালের সামনের যে চিত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের সামনে সেটি তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান। আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এবার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপি সহ বিএনপির উচ্চ পর্যায়ের নেতা কর্মীরা হাসপাতালের দিকে আসতে থাকেন নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য। পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায় এবং এই মুহূর্তের যে চিত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সহকর্মী হামিদ, তিনি সকাল থেকে এখানকার খোঁজ খবর রাখছিলেন। এখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে, কেন করা হয়েছে, কি বিষয়, সেই বিষয়গুলো আমাদের সহকর্মী হামিদ তিনি খবর রাখছিলেন। আমরা এই মুহূর্তে সরাসরি তার সাথে সংযুক্ত হব এবং তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব বিস্তারিত। হামিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। হামিদ, আপনি তো মোটামুটি সকাল থেকে প্রতিদিনই আপনি এবার কেয়ার হাসপাতালের খোঁজ খবর রাখছিলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খবর রাখছিলেন। তো সর্বশেষ কি সংবাদ রয়েছে আপনার কাছে? আমরা দেখতে পেয়েছি রাতে 1টা নাগাদ এবার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পাশাপাশি ব্যারিকেড স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে একটু আমাদেরকে জানাবেন। সর্বশেষ তথ্যের কথা যদি বলি, সেক্ষেত্রে যেটি বললেন আপনি যে এভার কেয়ারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এটির আগে মূলত বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেটি কিনা বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে সেটি নিয়মিত যে বৈঠকটি হয় সে তার একটি অংশ ছিল এবং সেখানে সেই বৈঠক শেষে আসলে সেখানে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি আসলে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি যেটি বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসছেন এবং যেটি কিনা আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা সেখানে ঘুরিয়ে বেড়াচ্ছে। খুব শীঘ্রই হয়তো বা 24 ঘন্টা 72 ঘন্টা এমন সংবাদও আসলে আসছে, তবে আসলে কোন সময়ের ভিতরে আসছেন সেটি নিশ্চিত না হওয়া গেলেও তিনি যেটি বলেছেন যে খুব শীঘ্রই তিনি দেশের মাটিতে পা রাখছেন এবং তার আগমনকে ঘিরে আগেই দলের পক্ষ থেকে যেসব কার্যক্রম, যেসব ব্যবস্থা আসলে নেওয়া দরকার, সেটি আসলে প্রস্তুতি নেওয়া দরকার ছিল, সেটি আসলে তারা এর আগেই সেরেছেন। বিশেষ করে যদি বলি যে তিনি যে বাসাতে থাকবেন গুলশান 196 নম্বর যে বাড়িটি, সেই বাড়িটি ঘিরেও কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও রাখা হয়েছে। আরও যদি বলি যে তিনি যেখানে অফিস করবেন সেটিও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তার আশাকে ঘিরে আগের থেকেই যে প্রস্তুতিগুলো সেটি কিন্তু তিনি রেখেছেন বা দলের পক্ষ থেকে রাখা হয়েছে এবং আসলে তার আশার ব্যাপারটি ছিল, যদি ভুল না করি, অনেকটাই যে উৎসব মুখর হওয়ার কথা ছিল সেটি হয়তোবা সেই উৎসবটির হয়তোবা নাও হতে পারে যদি তিনি দেশে আসেন। এই পরিস্থিতিতে যদি তিনি দেশে আসেন সেক্ষেত্রে হয়তোবা একটা সংকটময় সময়ের মধ্যেই তাকে আসতে হবে। এবং আরেকটি বিষয় যদি বলি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে দেশে আসা, সেই দেশে আসাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই স্থায়ী কমিটির বৈঠকেও এই বিষয়গুলো আলোচনা হয়েছে। তার যে স্বাস্থ্যের অবস্থা সে বিষয়ে আলোচনা হয়েছে। মূলত প্রথমে যখন তিনি গুরুতর অবস্থায় আহত বা সংক্রমণের যে রোগের যে বৃদ্ধিটা সেটি যখন ধরা পড়ে, সেটি যখন প্রকাশ হয়, তখন মূলত তার যে দেশে আসা সেটি মূলত মানুষের ভিতরে একটি আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল এবং সেই আকাঙ্ক্ষা থেকে আসলে সাধারণ মানুষ এবং তার নেতাকর্মী বা সমর্থক যারা রয়েছেন সকলে আসলে ভেবেছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়তো বা খুব শীঘ্রই দেশে আসছেন, তার মায়ের কাছে আসছেন। সেই জায়গাটা কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছিল। তার যে ফেসবুক অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তিনি যে পোস্টটি করেছিলেন সেখানে তিনি যেটি বলেছিলেন যে তার যে দেশে আসা, সেই দেশে আসা একা সিদ্ধান্ত নয়, সেটি আসলে বহুমুখী যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কথা আসলে তিনি জানিয়েছিলেন এবং সেই জায়গা থেকেই
আসলে জনমুখে নানা আলোচনা সমালোচনা নানা কথা আসলে তখন এসেছে। যদি বলি যে বিএনপির মহাসচিব তাকে সেদিন আসলে প্রশ্ন করা হয়েছিল যে তিনি যে সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টটি দিয়েছেন আসলে তিনি কোন বিষয়টিকে উল্লেখ করতে চেয়েছেন সেটি আসলে কিন্তু তাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। এবং সেদিন অর্থাৎ দুদিন আগে এই প্রশ্ন যখন আসলো যে তিনি আসলে দেশে আসবেন কিনা বা কখন আসছেন বা কি অবস্থা হবে দেশে আসার পর, সেই বিষয় নিয়ে যখন জনমুখে আলোচনা হচ্ছিল তখন কিন্তু আসলে আমরা যেটি দেখতে পাই যে তার যে অবস্থান সেই অবস্থান আসলে পরিবর্তন ঘটে। যে তার যে বাড়িতে আসা বা তার যে আসা সেখানে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্টটি ছিল সেটিকে ঘিরে আসলে নতুন বিতর্ক সৃষ্টি হয়। তবে একটি বিষয় বলে রাখি যে সরকার আমি একটু আপনার উত্তরের সাথে একটু সংযুক্ত করতে চাই। আমরা দেখতে পেয়েছি যে আজ রাতে সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে সেই প্রজ্ঞাপনে, এবং তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স কাজ করবে। এবং সেই ঘোষণার পরপরই আমরা দেখতে পেয়েছি রাতে 1টা নাগাদ এবারকের হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করে সেখানে ব্যারিকেডও স্থাপন করা হয়েছে। এই বিষয়টি নিয়ে কি কোনো কিছু জানতে পেরেছেন কিনা? এই বিষয় নিয়ে আসছিলাম। এর আগে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে বিএনপির যে সিদ্ধান্তটা আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে আসার ব্যাপারটি ছিল সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে আসলে বলা হয়েছিল যে প্রেস সচিব যেটি বলেছিলেন যে তার দেশে আসার কোনো বাধা নেই, এমনটি কিন্তু তিনি আসলে বলেছিলেন। এবং এরপরে আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে এবং এই মুহূর্তে বিএনপির একজন আইনজীবী তিনি এখানে এসেছিলেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো। একটু ভাই একটু বলবেন যে কি অবস্থা দেখলেন? ডাক্তার সাহেব, ডাক্তার জাহিদ সাহেব বলবেন। আপনার সাথে কোনো কথা হয়েছে, ডাক্তারের সাথে কোনো কথা হয়েছে কিনা? যত খারাপ চিন্তা করছি তত খারাপ না, শুধু বলবো যত খারাপ দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন? তারা সবাই অধীরাগ্রহে অপেক্ষা করছে। যত খারাপ মানে প্রচার হচ্ছে অত খারাপ কিছু না। চলো চলো, ডক্টর জাহিদ সাহেব বলবেন, উনি ব্রিফিং করেন। আমাদের দলের পক্ষ থেকে ডক্টর জাহিদুল উনি অথরাইজ, আর উনি যে ডক্টর, উনি প্রফেসর, উনি বেটার সবকিছু এক্সপ্লেন করতে পারবেন। না উনি বলবেন। আচ্ছা, উনি কি ডক্টর জাহিদ হোসেন তিনি কি ভেতরে আছেন? বিএনপির কাছ থেকে কিন্তু নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হচ্ছে না। বিএনপির কাছ থেকে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হচ্ছে না। ডক্টর জাহিদ সাহেব ব্রিফিং করবেন। আচ্ছা, উনি কি ভেতরে আছেন? উনি কি ভেতরে আছেন? উনি কি ভেতরে আছেন? এখন কি আগের চেয়ে ভালো? বললাম তো এই মুহূর্তে আসলে আমরা জানার চেষ্টা করছিলাম, তিনি যেটি বলছিলেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে প্রচার করা হয়েছে তার চেয়ে ভালো আছেন, এমনটি কিন্তু তিনি আসলে বলছিলেন। এবং সার্বিক যে তার যে স্বাস্থ্যের অবস্থা সেটি ডাক্তার AZM জাহিদ জানাবেন, সেটিও কিন্তু তিনি বলছিলেন। এবং এই বিষয়গুলো নিয়েই মূলত তিনি এই মুহূর্তে কিন্তু সাংবাদিকের সাথে কথা বললেন এবং এই মুহূর্তে কিন্তু বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করে তিনি কিন্তু চলে গেলেন। আমরা একটু আমাদের সহকর্মী আসিফ খন্দকারের কাছে যাব একটু। ধন্যবাদ হামিদ। দর্শক, আমার সহকর্মী হামিদ যেমনটি জানাচ্ছিলেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যেমনটা জানিয়েছেন যে খুব শীঘ্রই তিনি দেশে ফিরতে পারেন এবং দেশে ফিরবেন এমনটি জানানো হয়েছে। তবে স্পষ্ট করে বলা হয়নি যে কবে নাগাদ তিনি দেশে ফিরবেন। তবে একটা বিষয়, আজ সরকার থেকে যখন প্রজ্ঞাপন জারি করা হলো বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলো এবং তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্সকে
দেওয়ার কথা বলা হলো, তারপর থেকে আমরা দেখতে পারলাম যে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূর্ব থেকেই যেমন গত রবিবার রাতে যখন সংবাদ ছড়িয়ে পড়ে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি সংকটাপন্ন, এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাই যে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ভিড় জমাতে থাকেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে, এবং সেখানে সাধারণ মানুষের উপস্থিতিও আমরা লক্ষ্য করতে পারি। এবং তার পরপরই আমরা দেখতে পাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক এবার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়, মোতায়েন করা হয় পুলিশের অতিরিক্ত ফোর্স। এবং গত রবি এবং আজ সোমবার, তো এই 2 দিন আমরা দেখতে পেয়েছি যে নিরাপত্তা জোরদার করে অতিরিক্ত ফোর্সই শুধু মোতায়েন ছিল। তবে আজ রাতে যখন প্রজ্ঞাপন জারি করা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যখন ঘোষণা করা হলো, তারপর থেকেই রাতে 1টা নাগাদ আমরা দেখতে পেয়েছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদারের পাশাপাশি আমরা দেখেছি যে হাসপাতালের সামনে যে সড়কটি রয়েছে তার বেশিরভাগ অংশ জুড়ে পুলিশের যে ব্যারিকেড সেটি বসানো হয়েছে, এবং পুলিশেরও অতিরিক্ত ফোর্সের সাথে আরো ফোর্স যুক্ত করা হয়েছে। এবং এই মুহূর্তে হাসপাতালের সামনে পুলিশের অবস্থান, ব্যারিকেড দেওয়া রয়েছে, নেতাকর্মীদের উপস্থিতিও রয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল, আহ্বান জানানো হচ্ছিল যেন হাসপাতালের সামনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন বা সাধারণ যারা রয়েছেন তারা যেন হাসপাতালের সামনে ভিড় না জমান, কেননা এই হাসপাতালে বেগম খালেদা জিয়ার পাশাপাশি সাধারণ যারা চিকিৎসা সেবা নিতে এখানে আসেন বা যারা আগে থেকে এখানে চিকিৎসা সেবা নিচ্ছিলেন তাদের যে যাতায়াত, সেই যাতায়াতে যেন কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি না হয়। যখন এখানে মানুষজনের উপস্থিতি বাড়ে, ভিড় বাড়ে, তখন সাধারণ যারা চিকিৎসা নিতে আসে তাদের চলাচলে বিঘ্নতা ঘটে, যে কারণে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে যেখানে আছে অর্থাৎ নিজ নিজ জায়গা থেকে বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করার কথা তারপর বারবার বলে আসছিলেন। তবুও আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষ, বিএনপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এখনো পর্যন্ত, রাত শেষ হতে চলেছে, গভীর রাত পার হয়ে আমরা ভোরের দিকে এই মুহূর্তে অবস্থান করছি, এখনো পর্যন্ত আমার সহকর্মীকে যদি একটু বলি দেখানোর জন্য যে এখনো পর্যন্ত নেতাকর্মীদের যেই ভিড় সেটি কিন্তু এখনো পর্যন্ত আছে হাসপাতালের ফটকের সামনে, আশপাশে তারা অবস্থান করে আছেন। শুধুমাত্র তাদের যেই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থার যে খবর সেটি সামনাসামনি থেকে পাওয়ার অপেক্ষায় তারা আছেন, এমনটি কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। তবে আজ রাতে যখন তার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়, তারপর থেকে নিরাপত্তা জোরদার করা হয়, হাসপাতালের সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা, এবং এই নিরাপত্তা জোরদারের বিষয় নিয়ে অনেকের মনে নানান ধরনের প্রশ্ন জেগেছে, বিভিন্ন ধরনের গুজব ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতারা যেমনটি বলছেন, কোনো ধরনের গুজবে কান দেওয়া যাবে না। বিএনপির পক্ষ থেকে এবং অথরাইজড যিনি আছেন কোনো নেতাকর্মীরাও কিন্তু আজ যে স্থায়ী কমিটির যে বৈঠকটি হয়েছে গুলশানে, রাতে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকের পর থেকেই কিন্তু যারা এখানে আসছেন, যারা বেগম জিয়াকে দেখতে আসছেন হাসপাতালে, তারা বের হয়ে গণমাধ্যমে কিন্তু কেউ কথা বলতে চাচ্ছে না। সবাই একটাই কথা বলছে যে বিএনপি চেয়ারপারসনের যে উপদেষ্টা এবং ব্যক্তিগত চিকিৎসক AZM ডক্টর জাহিদ হোসেন, তিনি একমাত্র অথরাইজড রয়েছেন বেগম জিয়ার শারীরিক অবস্থা জানানোর জন্য, শুধুমাত্র তার কথাই সবাই বলছে। তবে এখনো পর্যন্ত আমরা কিন্তু AZM জাহিদ হোসেনের দেখা এখনো পাইনি, তিনি কি হাসপাতালের ভেতরে রয়েছেন কিনা সেটাও কিন্তু অনেকে বলছে না। তবে সর্বশেষ আমরা যখন হাবিবুর রহমান হাবিবের সাথে কথা বলছিলাম তখন তিনি বলছিলেন যে হাসপাতালের ভেতরে মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পাশাপাশি AZM জাহিদ হোসেনও ভেতরে রয়েছেন। তবে আমরা মির্জা ফখরুল ইসলাম সাহেবকে বের হয়ে যেতে দেখলেও আমরা কিন্তু যে তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক এবং উপদেষ্টা AZM জাহিদ হোসেনকে আমরা কিন্তু বের হয়ে যেতে দেখিনি। এই ছিল দর্শক হাসপাতালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। এখনো পর্যন্ত উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা আসছেন, ভেতরে যাচ্ছেন, তারা বের হয়ে যাচ্ছেন, তবে কেউ কথা বলছে না। এর আগেও একজন বিএনপির উচ্চ পর্যায়ের একজন নেতা এসেছিলেন এবং ভেতর থেকে বের হয়েছেন। আমার সহকর্মী তার কাছ থেকে জানার চেষ্টা করছিলেন ভেতরের অবস্থা, তবে তিনিও কোনো কিছু জানাতে অপারগতা প্রকাশ করছেন। তবে তিনি বলছেন যেভাবে আসলে ছড়িয়ে পড়ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে, যেভাবে আসলে বিভিন্ন খবর বা গুজব ছড়িয়ে পড়ছে তেমনটি নয়, তার থেকে বেগম খালেদা জিয়া ভালো আছেন। দর্শক, এই ছিল রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আবারও আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি সবার আগে জানাতে যুক্ত করবো কালের কণ্ঠের পর্দায়। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।